আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি সানডে স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে, যেটা আমার বাড়িতে আজকে রান্না হয়েছিল। সবে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এই বছরই প্রথম বাজার থেকে আজকে নতুন আলু নিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে নতুন আলু দিয়ে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি, তার সাথে এই যে স্যালাড, মূলো শাক ভাজা আর রায়তা, এই ছিল আজকে দুপুরের মেনু। আর সেই রান্নাগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে, কারণ আপনারা আমার ভিডিওতে এইসব রান্নাবান্নায় বেশি পছন্দ করছেন, নিত্যদিনের ঘরোয়া যে রেসিপিগুলো। এই যে সবার প্রথমে রান্না করার জন্য নতুন আলুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম চিকেনটা ম্যারিনেট করার জন্য। এই যে সবার প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম মশলা হিসেবে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো অল্প, 1/4 চামচ গরম মশলা পাউডার, টক দই, অল্প একটু নুন, সর্ষের তেল আর কুচানো পেঁয়াজ। সমস্ত কিছু উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই শীতের শুরুতে নতুন আলু দিয়ে চিকেনের এরকম গ্রেভি গ্রেভি রান্না দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকে যখন রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিগুলো কেমন লাগলো। আপনাদের এই ছোট ছোট লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। চলুন, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রান্নার মূল পর্বে যাওয়া যাক। এবার রান্নাটা করার জন্য গ্যাসে আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জয়িত্রী আর গোটা গোলমরিচ 3 থেকে 4টে, আর 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা প্রথমে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে তখন এখানে 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। প্রথমে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আগেই চিকেনটাতে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই সেই কারণে বুঝে শুনেই নুনটা দেবেন। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে ফিরে এরকম নতুন আলু দিয়ে চিকেন রান্না কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাড়িতে তো নতুন নতুন আলু ওঠার পর যে কোনো কিছুর সাথে এইভাবে চিকেন বলুন, মটন বলুন, মাছের সাথে দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা হিসেবে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরে ধনের পেস্ট, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। নিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে। এভাবে মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। নিয়ে চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একই সাথে দিয়ে দিলাম ওই যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা। আমি কিন্তু এখানে কাঁচা আলুর ব্যবহার করেছি, কারণ নতুন আলু প্রথম রান্নায় কাঁচা আলু ব্যবহার করলে তার স্বাদটা বেশি ভালো লাগে, ভেজে রান্না করিনি। এইভাবে আলু আর চিকেনটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে চিকেনটা কষা হতে দেব। আর অবশ্যই মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে চিকেনটা নাড়িয়ে নেবেন, না হলে তলায় পুড়ে যাবে। চিকেন আর আলু দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অলরেডি আলু আর চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 80% অলরেডি সেদ্ধ, আর যে 20% বাকি আছে সেটা গ্রেভিটা করার সময়তেই হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা এক্ষুনি কালার এসছে, দেখেই লোভনীয় একটা ব্যাপার। এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি। এবার জলটা দিয়ে আমি এখানে নুনটা একটু চেক করে নেব, আমার এখানে আর একটু নুন লাগবে, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা পাউডার। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব কষা কষাও রাখবো না, হালকা গ্রেভি গ্রেভি টাইপের বানাবো, সেই অনুপাতে আমি এখানে জলটা দিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, আলু চিকেন পুরোই সেদ্ধ হয়ে গেছে। যে গ্রেভিটা আছে ঠান্ডা হয়ে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম নতুন আলু দিয়ে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি। আর এর সাথে ছিল মূলো শাক ভাজা,
সেটা অলরেডি আমার ভিডিওতে আগেই পোস্ট করা আছে, আর রায়তার রেসিপিটাও দেওয়া আছে আমার চ্যানেলে। তাই ওই দুটো রেসিপি আর অ্যাড না করে মানে ভিডিওটা বড় করলাম না, জাস্ট চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেই তো একটা লোভনীয় ব্যাপার, আজ দুপুরটা পুরো জমে যাবে। এরকম চিকেনের একটা রেসিপি থাকলে আর কিছুই প্রয়োজন পড়ে না, তাই সেই কারণে আর বিশেষ কিছু রান্না করিনি। তাই এই যে দেখুন, থালা সাজিয়ে নিয়েছি সুন্দর করে, ভাত, স্যালাডে পেঁয়াজ, লেবু, শসা ইত্যাদি, তার সাথে মূলো শাক ভাজা আর রায়তা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সারলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।